নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথা এই অনুষ্ঠানে গীতা থেকে ৩য় অধ্যায় আমরা আলোচনা করব। এর আগে ২য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের কথা এবং অনেক তত্ত্ব কথা বলেছেন। স্বাভাবিক, তার প্রসঙ্গে অনেক প্রশ্ন উঠেছে। অর্জুন শুরু করেছে এই প্রশ্ন দিয়ে, হে জনার্দন, হে কেশব, যদি তুমি জ্ঞানকে কর্ম থেকে শ্রেষ্ঠ বলো, তবে কেন তুমি আমাকে আত্মীয় বধে নিয়োগ করিতেছ? কখনো কর্মের, কখনো জ্ঞানের প্রশংসা করিয়া তুমি যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করিতেছ। অতএব কর্ম ও জ্ঞানের মধ্যে কোনটি শ্রেয় আমাকে ঠিক করিয়া বলো। শ্রী ভগবান বলিলেন, কি সুন্দর কথা! হে নিষ্পাপ অর্জুন, শিক্ষককে ছাত্রের প্রশ্ন করা বা যে কোনো বিষয়ে যদি আমরা বুঝতে না পারি, সেই প্রসঙ্গে প্রশ্ন করার মধ্যে কৃতিত্বই আছে, তার মধ্যে হেরে যাওয়া নেই। তাই হয়তো অর্জুন সম্পর্কে নিষ্পাপ এই কথাটা বলছেন, পূর্বে তোমায় আমি বলিয়াছি যে দুই প্রকারের নিষ্ঠা আছে, জ্ঞানীর পক্ষে জ্ঞানযোগ আর কর্মীর পক্ষে কর্মযোগ। কর্ম না করলে জ্ঞান হয় না, আবার সন্ন্যাস না হলে সিদ্ধি লাভ হইবে না, এটা কিন্তু তাও নয়। কোন লোকই ক্ষণমাত্র কর্ম না করিয়া থাকিতে পারে না। সকলেই প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হইয়া কর্ম করে। যে ব্যক্তি কর্মে ইন্দ্রিয় সকলকে বাহিরে সংযত করিয়া ইন্দ্রিয়ের রূপাদির বিষয়গুলি মনে মনে চিন্তা করে, তাহাকে মিথ্যাচারী বলা হয়। হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গণকে সংযত করেন এবং কর্মে ইন্দ্রিয় দ্বারা কর্মযোগে রত, তিনি শ্রেষ্ঠ। তুমি নিয়তই কর্ম করিতে থাকো, কেননা অকর্ম হইতে কর্ম শ্রেষ্ঠ। আর যদি কর্ম না করো, তাহা হইলে তোমার শরীর বাঁচে না। ঈশ্বর প্রীতির জন্যে কর্ম, নচেৎ কর্মবন্ধন হয়। অতএব হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করিয়া ঈশ্বরের প্রীতির জন্যেই কর্ম করিয়া যাও। ব্রহ্মা সৃষ্টির প্রথমেই যজ্ঞ সহ মানুষ সৃষ্টি করিয়া বলেন, কি বলেন? এই যজ্ঞ করিয়া তোমাদের দিন দিন উন্নতি ও ইষ্ট লাভ হোক। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের সন্তুষ্ট করো, আবার তাহারাও বিনিময়ে তোমাদের সুখী করুন। এইভাবে একে অন্যের উপকার করিলে উভয়ের মঙ্গল সাধিত হইবে। যজ্ঞে তৃপ্ত হইয়া দেবগণ তাহাদিগকে ইষ্ট ভোগ দিবেন। যে ব্যক্তি এই সকল ভোগ্য বস্তু দেবতাদের নিবেদন না করিয়া নিজে ভোগ করে, সে চোর। যজ্ঞাবশিষ্ট অন্ন ভোজনকারী সর্বপাপ হইতে মুক্ত হইয়া থাকেন, কিন্তু যাহারা কেবল নিজের জন্য মন্ত্র পাঠ করেন, তাহারা শুধু পাপই ভোজন করেন। গীতার এই কথার সঙ্গে বাস্তব জীবনে যদি আমরা এই কথাটা ভাবি, যদি কাজ নিজের জন্য করি, বারবার জানি আশাহত হই। যদি কাজটা সকলের উদ্দেশ্যে করি, যে কাজের উদ্দেশ্য সকলের মঙ্গল করা, কেন জানি না সফলতা এবং মনের আনন্দ একসঙ্গেই পাই। এটা আমরা ব্যবহারিক জীবনে কিন্তু বারবার উপলব্ধি করেছি। অন্ন হইতে জীব জন্মায়, বৃষ্টি হইতে নর জন্মায়, বৃক্ষ হইতে মেঘ জন্মায়, কর্ম হইতে যজ্ঞ জন্মায়। কর্ম বেদ হইতে জন্মায়,
বেদ পরমেশ্বর হইতে জন্মিয়াছে, অতএব সর্বব্যাপী পরমেশ্বর সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এ কর্ম তোমার নয়, এ কর্ম ঈশ্বর দ্বারা নির্ধারিত, এ কর্ম ঈশ্বরের। এই মানসিকতা নিয়ে কর্মে তুমি নিয়োজিত হও। হে পার্থ, যে লোক এইভাবে প্রবর্তিত কর্মচক্রের অনুসারে না চলে, সে ইন্দ্রিয় বিলাসী হইয়া বৃথায় জীবন ধারণ করে। কিন্তু যে লোক কেবল আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত থাকে, তাহার কোনো কিছুর করণীয় নয়। এই জগতে তাহার আর কোনো কর্মের প্রয়োজন নেই। কর্ম না করিলেও তাহার কোনো পাপ পুণ্য হয় না। আবার মুক্তির জন্য তাহাকে কাহারও দ্বারস্থ হইতে হয় না। সুতরাং নিষ্পাপ কর্মের যে কথাটা বলেছেন, সেই কথার যেন প্রতিধ্বনি এইসব লাইনে। অতএব সর্বদা ফলের আশা ছাড়িয়া করণীয় কার্য করিয়া যাও। ফলাশক্তিহীন ব্যক্তি মুক্তি লাভ করে। জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করিয়াছিলেন। তোমার পক্ষে লোকশিক্ষার জন্যেও তোমার কর্ম করা উচিত। শ্রেষ্ঠজন যাহা যাহা করেন, সাধারণ লোকে সেই কর্ম করিয়া থাকেন। শ্রেষ্ঠজন যাহা বলিয়া স্থির করেন, সাধারণ জনও তাহা মানিয়া চলেন। তাই আমরা সাধু মহারাজদের যখন কাছাকাছি যাই, দেখি ওনারা নিত্যকর্মই করেন। মাঝে মাঝে ভীষণ অবাক হয়ে যায়, এ তো আমরা সংসারে থেকে করি, তাহলে এই সন্ন্যাসী পুরুষরা ওনারাও কর্মে লিপ্ত আছেন। এই কথাই যেন বলতে চান, ওনারা কর্মে যদি লিপ্ত না থাকেন, সাধারণ মানুষকে বা আমাদেরকে কিভাবে শিক্ষা দেবেন যে কর্মের হাত ধরেই মুক্তি লাভ করতে হবে। হে পার্থ, ত্রিলোকে আমার করণীয় কিছু নাই, ত্রিভুবনে আমার না পাওয়ারও কিছু নেই, তবুও আমি কর্ম করিয়া যাইতেছি। স্বয়ং শ্রীকৃষ্ণ অবতার রূপে এসে এই শিক্ষা দিচ্ছে। হে অর্জুন, আমি অনলস হইয়া কর্ম করিতেছি। যদি তাহা আমি না করিতাম, তবে নিশ্চয়ই মানবগণ আমারই পথ অনুসরণ করিত। আমি যদি কর্ম না করি, তবে এই সকল ব্যক্তি উচ্ছন্নে যাইবে। আমি তবে বর্ণ সংকরের কারণ হইব এবং সকল ব্যক্তি আমার দোষেই বিনষ্ট হবে। হে অর্জুন, অজ্ঞানজন কর্মে আসক্ত থাকিয়া যেমন কর্ম করে, জ্ঞানীরা কর্মে আসক্ত না হইয়া লোকশিক্ষার জন্যে এইভাবেই কর্ম করিয়া থাকে। অর্থাৎ অনাসক্ত হয়ে কর্ম করতে হবে। কর্মের ফলের আশা ত্যাগ করে নিষ্ঠার সঙ্গে কর্মটা করতে হবে। হে মহাবীর অর্জুন, গুণ ও কর্মের বিভাগ যে প্রকৃতপক্ষে জানে, সে জানে যে গুণ সকলই গুণাশ্রয়ে থাকে এবং আমি করি বলিয়া মনে করে। আর যে সকল ব্যক্তি আমার মতের দোষ ধরে এবং আমার মতানুসারে কাজ না করে, সে সকল ব্যক্তি মূঢ়, জ্ঞানভ্রষ্ট বলিয়া জানিবে। জ্ঞানবান ব্যক্তিও নিজের স্বভাব অনুযায়ী কার্য করেন। সকল জীবই নিজ নিজ স্বভাব অনুযায়ী চলেন। তখন ভয়কে দমন করিলেই বা কি হইবে, কারণ স্বভাবই তখন বলবান। এত কথা বলার পরে অর্জুনের মনে আবার কিছু প্রশ্ন এসছে। সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছেন, হে কৃষ্ণ, মানুষ পাপ করিতে ইচ্ছা না করিলেও কে তাহাকে বলপূর্বক পাপ করায়? উত্তরে শ্রী ভগবান বলিলেন, একটি কাম আর একটি ক্রোধ। ইহা রজগুণ হতে জন্মায়। কামে বাধা পাইলে ক্রোধের উদ্রেক করে। কাম চির অতৃপ্ত আর ক্রোধ অতি উগ্র। যেমন ধূপ অগ্নিকে, ময়লা দর্পণকে, চর্ম গর্ভের শিশুকে ঢাকা দিয়া থাকে, তেমনি কামও এই জ্ঞানকে ঢাকিয়া রাখে। হে অর্জুন, এই কাম
মানুষের শত্রু, ইহাকে সন্তুষ্ট করা যায় না। উহা অগ্নির মতন তাপ দিয়া জ্ঞানকে ঢাকিয়া রাখে। ইন্দ্রিয়, মন আর বুদ্ধি এই তিনটি কামের আশ্রয়। ইহাদের দ্বারা কাম জ্ঞানকে ঢাকিয়া রাখিয়া মানবকে মোহগ্রস্ত করিয়া রাখে। অতএব হে অর্জুন, তুমি সকলের আগেই ইন্দ্রিয় দমন করিয়া এই দুষ্ট কামকে নষ্ট করো, কারণ এই কাম মানবের জ্ঞান ও বিজ্ঞানকে নষ্ট করিয়া দেয়। শরীরের চাইতে ইন্দ্রিয় শ্রেয়, ইন্দ্রিয়ের চাইতে মন, মনের চাইতে বুদ্ধি, আর বুদ্ধির চাইতে যে শ্রেয় তিনি আত্মা। হে মহাবীর অর্জুন, আত্মা যে বুদ্ধির চাইতে শ্রেয় এ কথা জানিয়া বুদ্ধির সাহায্যে মনকে স্থির করিয়া এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে নাশ করো। যখন গীতার ৩য় অধ্যায় পাঠ করা হয় তখন যেন মনে হয় অনেক কঠিন সংযমের কথা বলছে, অথচ আমরা ব্যবহারিক জীবনে যদি দেখি একটা মা তার সন্তানকে যেভাবে শেখায়, একটু ভালো করে লক্ষ্য করে দেখেছি মা কত ত্যাগ করে সেই সন্তানের জন্যে। কেন? সন্তানকে সুষ্ঠুভাবে শেখাবে বলে। তাহলে কি দাঁড়ালো? এইখানে মা যেন ইন্দ্রিয় সুখকে অর্জন করে সন্তানকে এই বলে শিক্ষা দিতে চাইছে সব ইন্দ্রিয় সুখ এখনই বা যথাযথভাবে প্রতিপালন করতে পারা যাবে না। শিক্ষা দিতে গেলে মানুষের যে ত্যাগের দরকার, সেই ত্যাগই আমরা শিখেছি সংসারে মায়ের হাত ধরে। আজ এই পর্যন্তই। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.